আমাদের বাড়ির পাশে এত সুন্দর পিজা বিক্রি করে, মজাদার, আসলে জানতামই না। তো যেই কথা সেই কাজ, মজাদার পিজা খেতে চলে গেলাম আমরা পিজা শপে। তো এদিকে আইসা দেখি যে পিজার দোকানে এত বেশি ভিড়। তো আমাদেরকে 40 মিনিট সময় দিল, আর 40 মিনিট সময় তার বসার কোনো সিস্টেম নাই, দাঁড়ায় থাকতে হইব। তো কি আর করা। তো আমাদের বাড়ি থেকে কিন্তু 20 টাকা রিক্সা ভাড়া দিলেই পিজার দোকানটা, যাই হোক, তো ওইখানে বইসাও খাইতে পারে মানুষ, আর কিনা আইনাও খাইতে পারে। তো বইসা খাওয়ার চেয়ে বাড়িতে আইনা খাওয়াটাই অনেক বেস্ট মনে করি আমি। তো আমরা কিন্তু অর্ডার দিয়ে চলে গেছি। তো এদিকে কিন্তু বেরিবাদ এলাকায় এত সুন্দর মেলা বসে আর কি, রাত্রে হরেক রকমের দোকান, হরেক রকমের খাবারের দোকান। তো আমি এদিকে দেখলাম যে বট ভাজা বিক্রি করতেছে। আমি আর আমার বোন আর আমার ছেলে গেছিলাম। তো আমি এদিকে 2টা বট ভাজা নিছিলাম। তো আমার কাছে কিন্তু বট ভাজাগুলো অনেক বেশি ভালো লাগছিল। এই তো আমার বোন খাচ্ছিল আর আমার ছেলে দাঁড়ায় রইছে। আর আমি তো ভিডিওর ভিতরে নাই, কারণ আমি নিজেই ভিডিও করছি। ওদের হাতে তো ক্যামেরা দেয়া সম্ভব না, ওরা আমার ভিডিও করে দিতে পারে না। যাই হোক, তো এইদিকে আমরা হাঁটতেছি আর আমি একটু একটু ভিডিও করতেছি। আর আমার কাছে একটু একটু মানে অন্যরকম লাগতেছিল রাস্তার ভিতরে ভিডিও করতে। তো তারপরও এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি ভিডিওটা করেই ফেললাম। তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন এদিকে কিন্তু এত বেশি ভালো লাগতেছে, এত সারি সারিতে দোকান, প্রত্যেকটা দোকানে কিন্তু হরেক রকমের খাবার। তো এইদিকে আমরা কিন্তু প্রায় 30 পদের ভর্তা ছিল। তো একটা পিঠা 10 টাকা করে। তো ওই পিঠাগুলো আমি খাওয়ার জন্য দাঁড়াইছি। তো আমার বোন, আমি, আমার ছেলে কিন্তু অনেক ভালোভাবে পিঠাগুলা খাইছি, ভালো লাগছিল। প্রচণ্ড গরম ছিল পিঠাগুলা, আর এত রকমের ভর্তা, আসলে অনেক বেশি ভালো লাগছিল, এনজয় করছিলাম। এদিকে আমাদেরকে 40 মিনিট সময় কিন্তু পিজাওয়ালা কাকা দিছিল যে তোমরা 40 মিনিট পরে আসো। তো এই 40 মিনিটে কিন্তু আমরা ঘুরছি ফিরছি খাইছি, যাই হোক। এদিকে অনেক বেশি ভালো লাগতেছিল। দেখেন এদিকে কিন্তু নাগরদোলাও ছিল, যদিও বা আমরা নাগরদোলায় উঠি নাই। তো এদিকে ফুল, মানে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল যে রাত্রের বেলাও এত সুন্দর, মানে ওই লাগে, ভালো লাগে দেখতে। তো যাই হোক, এদিকে আমরা 40 মিনিট পর পিজা নিতে আসছিলাম, আর এত ভিড় দেখেন, এখনো আমাদের পিজাটা হয়নি। তো প্রায় আমি এখানে এসে 20 মিনিট দাঁড়াইছিলাম। তো একটা পিজার জন্য ওই 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, ওয়েট করতে হয়। তো কি আর করার, যেহেতু মজাদার একটা খাবার, যেহেতু খাইতে হবে, তো একটু কষ্ট তো করতেই হবে, দাঁড়ায় তো থাকতে হবে। তো ওইদিকে আমাদের পিজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো পিজাগুলো বিশ্বাস করেন এত বেশি ভালো। তো এদিকে 12 ইঞ্চি পিজাটা কিন্তু আমাদের থেকে 300 টাকা নিছিল। তো যে যেই ফ্লেভারে খাইতে চায়, যেই যেই মানে জিনিসগুলো দিয়ে খাইতে চায়, ওখানে লিস্ট আছে, ওই লিস্টের ভিতরে দেখা নাম্বার বললেই দিয়ে দেয়। তো আমাদের পিজাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু বাড়িতে চলে গেছি। তো যা দেখবো যে পিজাটা কিরকম। আর আগেই তো বলছিলাম যে পিজাটা কিন্তু অনেক সুস্বাদু, কারণ আমি তো, তো এখন আমাদের পিজা বাড়িতে যায় দেখার পালা আর খাবার পালা। তো এদিকে বাচ্চারা অনেক ওয়েট করতেছিল, আর বিশ্বাস করেন পিজাটা দেখে আমার মনটা জুড়াই গেছিল, এত সুন্দর লাগতেছিল। তো যেই যখন জিনিসগুলা দেখতে সুন্দর, ওটা খাইতে সুন্দর। তো পিজাগুলা কিন্তু অনেক মজা ছিল, সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।